তোরা, কাউকে থাকতে হবে না আমার সাথে। জানতাম তোরা চলে যাবে। বাপি আলটিমেটাম দিয়ে দিয়েছে, ওদের ফ্যামিলির সঙ্গে কথাও বলে নিয়েছে, আর আশীর্বাদের ডেটও ফিক্স হয়ে গেছে। বিয়েটা কবে? সামনের মাসের 4 তারিখে। থাকতে হবে না, কাউকে থাকতে হবে না আমার সাথে। আর আমি জানতাম তোরা কেউ থাকবি না, কারো থাকা দরকার নেই। আমি অপদার্থ না, কাউকে থাকতে হবে না আমার সাথে, কাউকে দরকার নেই আমার। আমি ঠিক একদিন সবকিছু করতে পারবো নিজে নিজে। আমি আমার জীবনের গতিপথ নিজে পরিবর্তন করব, তোমরা সবাই দেখে নিও। কাউকে দরকার নেই আমার। আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দিল, সব। না, আমি তো তোমাকে বারবার বলেছিলাম যে আমাদের নাইট স্টে করার কোনো দরকারই নেই। কি লাভটা হলো? এতগুলো অপরিচিত মহিলার সামনে আমার মান সম্মানটা পুরো গেল। তো তারা এতগুলো কথা বলার আমাকে সাহস পেল। আমার তো জীবনে এসবের কোনো প্রয়োজন ছিল না অনিন্দদা, কোনো প্রয়োজন ছিল না। আমার একটা মান সম্মান আছে, আমার একটা প্রেস্টিজ আছে। অ্যাকচুয়ালি যাদের আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা, তারা আমার চোখের দিকে তাকিয়ে এতগুলো কথা বললো কেন? কারণ তুমি আমাকে জোর করেছিলে এখানে আসার জন্য। এখন সব দোষ আমার, আমাকে দোষ দিচ্ছ? আরে আমি কি করে জানবো যে শ্রীময়ীর এত সাহস বেড়ে গেছে যে আমাকে না জানিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে, কোথায় যাচ্ছে কিচ্ছু জানাবে না? হাউ ডেয়ার শি! শোনো অনিন্দদা, তোমার বউয়ের ওপর কোনো অভিযোগ থাকতেই পারে, কিন্তু তুমি সেটা প্লিজ বাড়িতে গিয়ে মিটিয়ে নিও। আমার সামনে এই কথাগুলো বলার কোনো দরকারই নেই। তুমি আমার উপর রাগ করছো, আর আমার ফ্রাস্ট্রেশনটা তুমি বুঝতে পারছো না? আজকে রাতটা নিয়ে আমার কত আশা ছিল, তিল তিল করে একটা স্বপ্ন করে দিয়েছিলাম। আজকে রাতটা নিয়ে সমস্ত স্বপ্ন আমার ভেঙে গেল। এখন আমায় কলকাতা ফিরে যেতে চাই, কলকাতা। সব শ্রীময়ীর জন্য। কেন ফিরছো কেন অনিন্দদা? সব যখন জেনেই গেছে তখন ফেরার তো কোনো দরকার নেই। আর শ্রীময়ী তো বলে দিল প্ল্যান চেঞ্জ করার দরকার নেই, তাহলে তুমি ফিরতে চাইছো কেন? ভাই, আর ইউ টেস্টিং মি? আমার পরীক্ষা নিচ্ছ তুমি? আমি তোমার পরীক্ষা নেওয়ার কে অনিন্দদা? আমার তো মান সম্মানটা গেল। আর আমার মান সম্মান গেল না? ওই মহিলাদের আমি চিনি না, জন্মে কোনোদিন দেখিনি, তারা আমার মুখের দিকে তাকিয়ে গলা তুলে কথা বলছে। জন্মদিন পালন করবে আমার। জন্মদিন পালন করার শখ মিটেছে তোমার? এর থেকে তো অনেক ভালো হতো না কলকাতায় থাকলে? ইউ আর অ্যাকিউজিং মি? আরে আমি কি করে জানবো? আমি কি করব? আমি থোড়ি জানতাম যে ওরা আজকে বেরিয়ে পড়বে, তারপরে ওদের আসতে হলো এইখানেই, এই সমুদ্রের পাড়ে, আর উঠতে হলো এই হোটেলে। হাউ ডু আই নো? জীবনটা আমার হেল্প করে দিল শ্রীময়ী, কোনো দিন সুখী হতে দিল না। এই শোনো না, তোমার যদি মনে হয় থাকবে তাহলে আমরা তো থেকে যেতে পারি। ওদের সঙ্গে তো আর আমাদের দেখা হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, অফকোর্স, তাতে তো 16 কলা পূর্ণ হয়। আমার যেটুকু অপমান এখনো বাকি আছে সেটুকু হয়ে যায়।
ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে এখনো পর্যন্ত আমাকে শ্রীময়ীর বন্ধুরা কেবল অপমান করেছে। এরপরে হোটেলের ম্যানেজার, বাকি সব বোর্ডার এবং হোটেলের কর্মচারীরা লাইন দিয়ে আমাকে অপমান করবে। তুমি তো সেটাই চাও। আমি কি করব বলো তো? এক্ষুনি তো কথাটা তুমি বললে, আমি তো সেই কথাটাই বললাম। এখন আবার উল্টে তুমি আমায় কথা শোনাচ্ছ। ইনম্যাচিওরের মতো কথা বলো না অনিন্দদা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। সেই আমি তো ইমেচিউর, পৃথিবীর সবাই ম্যাচিউর, আমি ইমেচিউর বোকা। আর সেই জন্যই তুমি এত সহজে আমায় মিসআন্ডারস্ট্যান্ড করো। অফকোর্স সমস্ত দোষ তো আমার। আমি তোমায় কথা শোনাচ্ছি, আমি তোমায় মিসআন্ডারস্ট্যান্ড করছি। চুন, এখন নিজেদের মধ্যে অশান্তি করে কোনো লাভ আছে? তুমি তো শ্রীময়ীকে ডাকলেও এলো না কেন? সেটা আমি কি করে বলবো, সেটা তো শ্রীময়ী জানবে। তুমি আসলে শ্রীময়ীকে নিয়ে ফেরত যেতে চেয়েছিলে। কি সুন্দর আমার জন্মদিন সেলিব্রেট করতে চাইছিলে না? ইটস নট দ্যাট, আমার কাছে উপায় ছিল না। বাড়িতে ছেলে মেয়ে বাবা মা আছে। শ্রীময়ী ডেফিনেটলি সেখানে ফিরে গিয়ে একটা সিন ক্রিয়েট করবে, চোখের জল ফেলে নাটক করবে। ওকে আমি যদি সঙ্গে নিয়ে যেতাম, আমি ব্যাপারটা ম্যানেজ করতে পারতাম। আর কিছু ম্যানেজ করার জায়গায় নেই অনিন্দদা। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে ও কালকে বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সামনে কেঁদে কেঁদে সব গল্প বলবে। ছেলেমেয়েরা আমাকে কি চোখে দেখবে অনিন্দদা? আমার তো আর ভীষণ নিয়ে বেঁচে থাকাই সমস্যা হয়ে দাঁড়ালো। জুন, আমার ছেলে মেয়েদের তুমি খুব ভালো করে জানো। ওরা তোমাকে একদম অন্য চোখে দেখে। জুন আন্টি বলতে ওরা পাগল। আরে আমি সিম্পলি ওদের বুঝিয়ে দেব যে আমাদের মিটিংটা সমুদ্রের কাছাকাছি ছিল, অ্যান্ড মিটিং এর শেষে আমি তোমায় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম যেহেতু তোমার জন্মদিন, এবং সেই পার্টিতে হোটেলের সমস্ত বোর্ডাররা ইনভাইটেড ছিল। আমি একা একা কিচ্ছু করিনি। তাদের মা দোষ করেছিল, আমাকে না জানিয়ে সেখানে চলে এসেছে। কোইন্সিডেন্টালি একই হোটেলে একই জায়গায় উঠেছে। আর যেহেতু ম্যানেজারকে বলা ছিল যে সমস্ত বোর্ডাররা ইনভাইটেড, ম্যানেজার ওদেরকেও বলেছে, আর ওরাও বোর্ডার হিসেবে সেই পার্টিতে ঢুকে গেছে, সেখানে গিয়ে গান টান করেছে। আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো আমি এতগুলো লোককে ইনভলভ করতাম না। দ্যাটস ইট। এইভাবে যে সত্যিটা আজকে প্রকাশ হয়ে গেল, সেটা আড়াল করা যাবে তো? আমি তো সত্যিটা আড়াল করতে চাইছি না, আমি তো চাইছি সত্যিটা প্রকাশ হোক। আমার কিচ্ছু যায় আসে না। সত্যিটা প্রকাশ হওয়ার পরে শ্রীময়ী যদি আমার সঙ্গে থাকতে চায় ভালো, আর যদি না থাকতে চায় আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি কি বলেছি আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। এই কথাগুলো মুখে বলা খুব সহজ অনিন্দদা। টিঙ্কা কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। জাম্বো তিথি আলাদা, টিঙ্কা কিন্তু আলাদা। হ্যাঁ, টিঙ্কা মায়ের ছেলে, সো হোয়াট? তার ক্যারিয়ারে কোনো ঠিক নেই, জীবনে কোনো ফোকাস নেই, জাস্ট লাইক হিজ মাদার। তুমি কি শ্রীময়ীকে একবার ডাকবে যাওয়ার সময়? নো ওয়ে। আমার যা ডিউটি, আমার যা করার আমি করে দিয়েছি। অনেক অপমান সহ্য করেছি ওর জন্য, আর না। একবার বাড়ি ফিরুক, তারপর ও বুঝবে। না, তুমি যদি আলাদা করে দেখো, অন্যায়টা কিন্তু আজকে আমাদের। কি অন্যায়? কি অন্যায় করেছি আমরা? না মানে তুমি যদি পুরোটা নিউট্রালি দেখো, আমার কিন্তু মনে হয় শ্রীময়ীর যথেষ্ট টেনাসিটি আছে। মানে যেভাবে ও আমাকে দেখার পরেও ওখানে গান গাইলো, আমাকে ফুলের বুকে দিল, জন্মদিনের উইশ করলো, এবং তারপরে কেকটা না খেয়ে কটকট করে চলে গেল। ইনফ্যাক্ট তুমি সবসময় ওকে বলো না যে ও বোকা মেয়ে। আমার কিন্তু মনে হয় ও অ্যাকচুয়ালি ততটা বোকা নয়। কারণ ও যদি সত্যিই বোকা মেয়ে হতো, তাহলে ওখানে আজকে পারফর্মও করতে পারতো না, আমাকে বার্থডে উইশও করতে পারতো না, আর কেকটা না খেয়ে কটকট করে বেরিয়েও যেতে পারতো না। ইনফ্যাক্ট একটু আগেও তোমাকে যা যা বললো, যেভাবে ওর কথাগুলো বললো, তাতে কিন্তু আমার একদমই মনে হলো না যে ও খুব বোকা মেয়ে। আরে বাদ দাও না, এখনো কেন আমরা শ্রীময়ীকে নিয়ে কথা বলছি? কি আশ্চর্য অনিন্দদা, আজকে তো শ্রীময়ী ভীষণভাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, ওকে কি করে বাদ দেবো বলো? যদি আমার মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। আমি যতই কভার আপ করার চেষ্টা করি না কেন, শ্রীময়ী তো বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের নয়,
এরপর ওর যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে ও আমাকে আর ন্যাক করবে না। অন্তত এটা বুঝতে পারবে যে আমার এক্সিস্টেন্সের মধ্যেও কোথাও নেই, সেখানে শুধু একজনই আছে, জুন। শুধু তুমি আছো জুন, জাস্ট ইউ। বলতে পারতো যে আমি আরেকটি মেয়েকে মানে জুন তাকে ভালোবাসি, এখনো তো তাই করলো। একবারও কি স্বীকার করলো যে জুনের সাথে ওর ভালোবাসার সম্পর্ক? cholo, 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 paltai.